সেই দূরে রয়েছে রোল্যান্ড মিউজিক। তোমার বাড়িটা মনে হয় সব থেকে বেশি দূরে, তাই না? দক্ষিণ চব্বিশ পরগনাতে। দক্ষিণ চব্বিশ পরগনা সব থেকে মনে হয় বেশি দূরে। আর তার সাথে দেখা করার ইচ্ছে ছিল অনেকদিন, এখানে এসে দেখা হয়ে গেল। দেখো দেখো গাইস, বক্স দেখতে যাচ্ছে সব পাল্টা করে। তো বন্ধুরা এখানে চলে এসছে দেবাশিস এন্ড ফ্রেন্ড। তো দাদা ভাইকে বলবো হাই করে দিতে। দাদার একটা বিখ্যাত চ্যানেল রয়েছে আমি শুভঙ্কর, সেই চ্যানেলে দাদা বক্সের কার্টুন ছাড়ে। দাদা পাল্টা করে কোন সেটআপ ভালো বাজাচ্ছে? পাল্টা করে রোল্যান্ড। রোল্যান্ড। দাদা পাল্টা করে কোন সেটআপ ভালো বাজাচ্ছে? রোল্যান্ড। হ্যালো গাইস, আমি প্রভাত, চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকে চলে এসেছি প্রিয় একটি জায়গা, অর্থাৎ শালবনীতে। তো অবশ্যই আপনারা লক্ষ্য করতে পারছেন এটা রয়েছে শালবনী স্টেশন, আর এটা অবস্থিত পশ্চিম মেদিনীপুরে। অবশ্য আজকে এখান থেকে যাওয়ার চেষ্টা করব পাল্টা করে, আর সেখানে চলছে বিশাল বড় বক্স কম্পিটিশন, আর সেখানে রয়েছে বিশাল বড় বড় সেটআপ। তার মধ্যে রয়েছে রোল্যান্ড মিউজিক, রোল্যান্ড মিউজিকের ফুল সেটআপ রয়েছে, এবং তারপরে রয়েছে এমটি মিউজিক, এমটি মিউজিকের ফুল সেটআপ রয়েছে, ডবল পপ সেটআপ রয়েছে, এবং তার সাথে কেবি মিউজিক রয়েছে। আর তাছাড়া আরও কিছু মিউজিক রয়েছে ছোটোখাটো। অবশ্য এই ব্লগের মাধ্যমে সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর যার মাধ্যমে সুন্দর একটি মুহূর্ত আপনারা উদযাপন করতে পারবেন। বক্স দেখতে চেঁচাও, আওয়াজ কই? দেখো দেখো গাইস, বক্স দেখতে যাচ্ছে সব পাল্টা করে। তো বন্ধুরা 17 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসেছি শালবনী দিকে এই পাল্টা করে। আর প্রথমেই বন্ধুরা রয়েছে এমই মিউজিক। সেই দূরে রয়েছে রোল্যান্ড মিউজিক, দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। আর কত ভাইরা সব গিয়েছিল, তারা ফিরে আসছে, এবং অনেক দাদা ভাইরা যাচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই স্থানে রয়েছে রোল্যান্ড মিউজিক, আর এই সাউন্ড নিয়ে চলে এসছে 18খানা বক্স। এর মধ্যে রয়েছে 8টা বেস এবং 10খানা টপ। অবশ্যই দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। সেই ছেড়ুয়ার পরে আবারও চলে এসছে রোল্যান্ড মিউজিক এই পাল্টা করে। আর এটা চলে এসছে টুসু মেলা এবং পৌষ পার্বণ উপলক্ষে। অবশ্যই দেখানোর চেষ্টা করছি বন্ধুরা কেমন রূপে চলে এসছে এই রোল্যান্ড মিউজিক। তো বন্ধুরা এখানে চলে এসছে দেবাশিস এন্ড ফ্রেন্ড। তো দাদা ভাইকে বলবো হাই করে দিতে। বন্ধুরা দেখা হয়ে গেল পাল্টা করে জানাবাবুর সাথে। তো দাদা ভাইকে বলবো হাই করে দিতে ক্যামেরাতে। কেমন আছো সব একটু বলো? ভালো তো, মোটামুটি অডিয়েন্স থেকে বলছি, আর তোমাকে বলছি তুমি ভালো আছো তো? তো আমি অবশ্যই খুব ভালো আছি, আর দাদার ভিডিও দেখি খুব ভালো লাগে। তো দাদা আমার ভিডিও কি দেখা হয়? একদম, তোমার ভিডিও আমি আজ থেকে মানে অনেকদিন আগে থেকে দেখছি, আর সব থেকে তোমার কথাগুলো শুনতে বেশ ভালো লাগে, তার সাথে ভিডিওটা অবশ্যই খুব ভালো লাগে। আর তোমার বাড়িটা মনে হয় সব থেকে বেশি দূরে, তাই না? দক্ষিণ চব্বিশ পরগনাতে। দক্ষিণ চব্বিশ পরগনা সব থেকে মনে হয় বেশি দূরে। আর তার সাথে দেখা করার ইচ্ছে ছিল অনেকদিন, এখানে এসে দেখা হয়ে গেল। আগেবার ছেড়ুয়াতে যেতে পারিনি, তাই দেখা হয়নি। আজকে এখানে আসলাম, দেখা হলো, খুব ভালো লাগলো কথা বলে। তো
তো অবশ্য ইনভাইট থাকলো আমাদের দক্ষিণ 24 পরগনাতে যাওয়ার জন্য। ওখানেও সাউন্ড সেটআপ অনেক রয়েছে, চেষ্টা করবেন পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনার কিছু সেটআপ কভার করার জন্য। অবশ্যই যাবো, কোনোদিন যদি সময় হয় কিংবা সুযোগ পাই অবশ্যই যাবো, যে কিন্তু পুরোটা চেষ্টা করবো চারিদিকটা ঘুরে আসার এবং ভিডিও করার। আর দাদার সাথে পরিচয় করে খুবই ভালো লাগলো, এবার দাদার সাথে হ্যান্ডশেক করার সুযোগ পেয়ে গেলাম। একদম একদম একদম। দাদার একটা বিখ্যাত চ্যানেল রয়েছে আমি শুভঙ্কর, সেই চ্যানেলে দাদা বক্সের কার্টুন ছাড়ে। তো দাদা বক্সের ভিডিও ছেড়ে হঠাৎ কেন ওই কার্টুনের দিকে এলে? ইউনিক কিছু করার জন্য নাকি? তো দেখতে পেলেন বন্ধুরা, ইউনিক কিছু করার জন্য উনি হচ্ছে বক্সের ভিডিও ছেড়ে কার্টুনের দিকে এলো। অসাধারণ কার্টুনের মুহূর্ত উদযাপন করি দাদার ভিডিও দেখে, খুব ভালো লাগে। তো দাদা এখানে বক্স দেখতে এসছো তাই তো? দাদার বাড়ি কি এখানে? কোন জায়গায় বাড়ি? কেশপুরে বাড়ি তাই তো? তো দাদা ভাই এখান থেকে কেশপুর কতক্ষণ লাগে পাল্টাঘর থেকে? হ্যাঁ, আধ ঘন্টার মতো তাই তো? আচ্ছা আচ্ছা। তো দাদার বাড়ি হচ্ছে কেশপুরে, আর খুব সুন্দর জায়গা কেশপুর। আর দাদার সাথে পরিচয় করে খুবই ভালো লাগলো, আবারও দেখা হবে দাদার সাথে, একটা হ্যান্ডশেক করারও সুযোগ পেলাম। তো বন্ধুরা দেখুন, এখানে দানব রূপে চলে এসেছে এমটি মিউজিক এই পাল্টা করে। এখানে নিয়ে চলে এসেছে 10খানা পপ বেস এবং 6খানা চারের টপ। এমটি মিউজিক প্রেজেন্ট নন্দকুমার শেখ। দাদা পাল্টা করে কোন সেটআপ ভালো বাজাচ্ছে? পাল্টা করে রোল্যান্ড। রোল্যান্ড। দাদা পাল্টা করে কোন সেটআপ ভালো বাজাচ্ছে? রোল্যান্ড। দাদা ভাই রোল্যান্ড। তো দেখতে পাচ্ছেন এমজি মিউজিকের কাছে রোল্যান্ডের হচ্ছে ফ্যান প্রচুর রয়েছে, তারা রোল্যান্ড মিউজিকের সাউন্ড শুনে অসাধারণ একটি মুহূর্ত উদযাপন। রোল্যান্ড তাই তো? ছাড়ুয়া গেলাম রোল্যান্ড। তো আমিও ছিলাম। এখানেও এক নম্বর। আচ্ছা আচ্ছা রোল্যান্ড এক নম্বর আছে। আচ্ছা আচ্ছা, এক একদম। নম্বরে রোল্যান্ড আছে। তো আমি তো কোনো নির্দিষ্ট মতামত দিতে পারবো না, তো সবাইয়ের মতামত শুনে নিলেন। দাদা ভাইরা কোন সাউন্ডের লাভার আর কোন সাউন্ড সবচেয়ে ভালো বাজাচ্ছে এই স্থানে, তারাই মতামত দিয়ে দিল। তো বন্ধুরা প্রায় 150 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসেছিলাম শালবনিতে, এবং শালবনি থেকেই চলে এসেছিলাম এই পাল্টাগড়ে। তবে অনেকটা রাস্তা হওয়ার জন্য বাড়িতে যেহেতু রওনা দিতে হবে, তার জন্য এখন এই পাল্টাগড় থেকে বের হয়ে যাচ্ছি। তো অবশ্য দুটো সাউন্ডকে আমরা দেখতে পেলাম না, দুটো সাউন্ডের আমি কভার করতে পারলাম না। তার মধ্যে রয়েছে কেবি এবং লাটুয়া। তো অবশ্য আমি ভিডিও দিয়ে দেবো, একটা দাদাভাই আমাকে হেল্প করেছে, সেই দাদাভাই এখন গাড়ি চালাচ্ছে, আর এই দাদাভাইয়ের বাড়ি হচ্ছে শালবনিতেই। দাদাভাই আমাকে কিছু ভিডিও ফুটেজ দেবে কেবি এবং হচ্ছে লাটুয়া, সেই সাউন্ডগুলোর ভিডিও আমি হচ্ছে আমার ভিডিওতে অ্যাড করব। অবশ্য আপনারা সবাই দেখে নেবেন এবং আনন্দ সহকারে দেখবেন। অবশ্য কোনো সুযোগ হলে কেবি এবং লাটুয়া সাউন্ডের দুজনেরই রিভিউ নেব, কী কী বক্স নিয়ে চলে এসেছে, কী কী অ্যাম্পলিফায়ার নিয়ে চলে এসেছে, সব কিছু রিভিউ নেওয়ার চেষ্টা করব। তো আজকের জন্য আমি ক্ষমা প্রার্থী, আমি নিতেই পারলাম না, কেননা আমাকে 170 কিলোমিটার পথ অতিক্রম করে রওনা দিতে হবে আমার নিজ বাড়িতে, মানে দক্ষিণ 24 পরগনাতে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমার মনোবল বাড়াতে সাহায্য করবে। আর অবশ্যই সাবস্ক্রাইব করতেই হবে, যার মাধ্যমে আমি আরও সুন্দর সুন্দর দূর দূরান্তের বক্সের ভিডিও আপনাদের সামনে ফুটিয়ে তুলব। তো আজকের মতো এখানে এই বিদায়, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।